বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ম্যাগি অমলেট করব। খুব সহজ একটি রেসিপি এবং সকালে বিকালে যেকোনো সময় নাস্তা খেতে পারেন আপনারা। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি ২ টা ডিম। এখানে আমি একটা গ্লাস নিয়েছি। আপনারা ইচ্ছা করে একটা বাটি নিতে পারেন। আর খুব ভালো করে এটাকে আমি বিট করে নিব। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। ২-৩ মিনিটও এটাকে ভালো করে বিট করে নেবেন, এতে একটু ফ্লাফি হবে। এটা আমি ভালো করে বিট করে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতন লবণটা দিব। একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। ছোট্ট একটা পেঁয়াজ কুচানো আছে সেটা দিলাম। একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। খুব পাতলা করে গাজরটা আমি এটা কেটে নিয়েছি, এটা দিলাম। এখানে ১ চামচ হবে। আর এই যে একটু বাঁধাকপিটা সেটাও কুচি কুচি কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মাখিয়ে নিব, বিট করে নিব। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি ১ কাপ পানি। এখানে একটা নুডলস নিয়েছি ম্যাগি, সেটা দিয়ে দিচ্ছি। একটু ভেঙে ভেঙে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ বাঁধাকপির কুচি, খুবই কম দিয়েছি, ৪ চামচের ১ চামচ হবে। আর ১ টেবিল চামচ দিয়েছি গাজরের কুচি। এটা একটু হেলদি হওয়ার জন্য দিলাম একটু সবজিটা। আর যে ম্যাগির মশালাটা আছে সেটা দিয়ে দিলাম, কারণ লবণ দিব না, এটাতে প্রচুর লবণ থাকে। আর ডিমে তো আমি লবণ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতন তেল, আর আধা চামচ ৪ চামচ আধা চামচ একটু তেল দিয়ে দিলাম, খুবই কম দিয়েছি। এটা সিদ্ধটা হয়ে গেছে, আমি এটা এক সাইড এটা রেখে দিব এখন। চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে কিছুটা তেল আর অমলেটটা ভাজতে চলে আসলাম। ভাজার আগে একটু নেড়ে নেবেন ডিমটা ভালো করে। এখন আমি দিয়ে দিচ্ছি এটা। আঁচটা আমি খুব একটা বেশি রাখি নাই, তেলটা গরম করে আঁচটা কমিয়ে দিয়েছি। ডিম তো যদি পুড়ে যায়, তাড়াতাড়ি করে পুড়ে যায় অনেক সময়। ডিমটাকে আমি একটু এখন উল্টিয়ে দিব। আর নুডলসটাকে আমি এই যে এক সাইডে দিয়ে দিব, কারণ এটা আমি ফোল্ড করবো তো, এর জন্য এইভাবে দিয়ে দিচ্ছি। দেখেন আমার এই নাস্তাটা হয়ে গেছে। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। খুবই একটা হেলদি একটা নাস্তা। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।